আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে হাঁসের হঠাৎ ডিম প্রোডাকশন যদি কমে যায় তাহলে আপনারা কী করবেন। তো এই 3-4 দিন একাধারে বৃষ্টির কারণে, তো আবহাওয়ার একটু গরমিলের কারণে আমার হাঁসের প্রোডাকশন কিন্তু অনেকটা কম হয়ে গেছে। তো 80% থেকে গেলে অলরেডি আমার 65% আমার প্রোডাকশন চলে আসছে। তো এর জন্য আসলে আমি খাবারটা নিয়মিত ওর যে রেগুলার খাবারটা দেওয়ার চেষ্টা করছি এবং অতিরিক্ত খাবার দেওয়ার চেষ্টা করছি। তারপরেও কিন্তু দেখছি আমার ডিমটা আসলে সঠিকভাবে উঠছে না। তো আপনাদের যদি খামারে এরকম সমস্যা হয়, যদি হাঁসের হঠাৎ প্রোডাকশন কমে যায়, তাহলে আপনারা কী করবেন আমি দেখাবো। তো হাঁসকে কিন্তু যদি আপনারা যারা আবদ্ধভাবে হাঁস চাষ করেন বা পালন করেন, তাদের কিন্তু একটু দিন মাথায় খেয়াল রাখতে হবে যে আবহাওয়ার কিন্তু একটু এদিক ওদিক বা তারতম্য হলে কিন্তু আপনার হাঁসের প্রোডাকশন লস করতে পারে, কিছুটা হলেও হাঁসের প্রোডাকশন লস হবে। তো আমি এখন 2টা মেডিসিন ইউজ করতেছি হাঁসের প্রোডাকশন নিয়ে আসার জন্য। সেই মেডিসিন দুটো আপনাদের দেখাবো। তো হাঁস কিন্তু যে আমার অনেক সমস্যা ছিল না, হাঁসের লাইভ ওয়েটটা বলেন সব কিছু ঠিক আছে, খাবার ধরনও ঠিক আছে, কিন্তু হঠাৎ আবহাওয়ার একটু গরমিলের কারণে কিন্তু আমার প্রোডাকশন লস করেছে। তো যার কারণে কিন্তু আমি এখন নবোভাইটাল, এটা কিন্তু আপনার যদি নিয়মিত খাওয়ান তাহলে কিন্তু আপনার হাঁসের যে পেটের সমস্যাটা এটা কম হবে, বা আপনার ভাইরাস কিংবা ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীর বা প্রোটোজোয়ার যে প্রকোপটা এটি অনেকাংশ কমে আসবে। তো এটা নিয়মিত খাইয়ে রাখবেন। আর পাশাপাশি দেখতে পাচ্ছেন মেটাজেন নামে একটি সিরাপ, এটা হচ্ছে আপনার টলডিম ফস এবং সায়ানোকোবালমিন, এই দুটো সম্বন্ধে কিন্তু এই মেডিসিনটা তৈরি করা। তো এটা যদি আপনার 1 মিলি 1 লিটারে 3 থেকে 4 দিন খাওয়ান, তাহলে আমি আশা করি যে আপনাদের হাঁসের প্রোডাকশন কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন হাঁস কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যে আছে। তো আসলে আমার হাঁসের যদি মনে করেন যে আমি মাথা সিস্টেম না করতাম, তাহলে কিন্তু যে হঠাৎ যে আবহাওয়ার তারতম্যের কারণে আমার প্রোডাকশন কিন্তু অনেক কমে যেত। আসলে আমার ঘরের কারণে কিন্তু আমার প্রোডাকশন হামারই কম হয় নাই। ঘরটা আমি সেভাবে বানিয়েছি যে আবহাওয়ার যদি একটু এদিক ওদিক হয় জন্য আমার হাঁসের প্রোডাকশন একবারে মনে করেন আপনার 30-40% জন্য লস না করে। তো দেখতে পাচ্ছেন হাঁস কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যে রয়েছে। আপনারা যারা শেড তৈরি করবেন, যদি এইভাবে যদি আপনি শেড তৈরি করতে পারেন যে অর্ধেক মাছা অর্ধেক ফ্লোর, তাহলে কিন্তু আপনাদের শেডের আপনাদের হাঁসের যে প্রোডাকশনটা এটাই সবসময় কিন্তু একে থাকার চেষ্টা করবে। আসলে হঠাৎ যে বৃষ্টির কারণে হঠাৎ মনে করেন কিছুদিন আগে প্রচুর গরম ছিল, আর হঠাৎ কিন্তু এখন ঠান্ডা আবহাওয়া চলে আসছে। এখন কিন্তু আমার প্রোডাকশন আমি মনে হয় যে অনেকটা কমে যাবে। আসলে 80% থেকে 65% এসে কিন্তু দাঁড়িয়ে গেছে, এখন আর প্রোডাকশন কমতেছে না। তো এখন থেকে আবার বাড়বে, যেহেতু আপনার যদি মেটাজেন সিরাপ এবং নবোভাইটালটা দিয়ে এক বেলা করে দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনাদের হাঁসের প্রোডাকশনটা কিছুদিনের মধ্যে বেড়ে যাবে। তো যে কথা বলছিলাম যে হাঁসের শেডটা যদি আপনারা এইভাবে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের যে হাঁসের গ্রোথ বলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বলেন, কিংবা হাঁসের ফার্টিলিটি বলেন, সব কিছু কিন্তু সমানভাবে বজায় থাকবে। আর এই আবহাওয়ার কারণে কিন্তু আমার হাঁসের ডিম পড়ে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে এরা খাবার কম খাচ্ছে 2 দিন। তো খাবার কম খাওয়ার কারণে কিন্তু প্রোডাকশনটা লস করছে। আবহাওয়ার কারণে হঠাৎ আবহাওয়ার তারতম্যের কারণে এরা খাবার কম খাচ্ছে, যার কারণে কিন্তু প্রোডাকশন লস করছে। এখন কিন্তু বেলা আপনার প্রায় 10টা-11টা বাজে। তো আমি সকালে যে খাবারটা দেখেছিলাম সে খাবারগুলো কিন্তু 3 ভাগের 2 ভাগ খেয়েছে, 1 ভাগ হয়ে গেছে। এর আগে কিন্তু আপনার খাবার দিলে 1 ঘন্টার মধ্যে সব সম্পূর্ণ খাবার খেয়ে ফেলতো। দেখতে পাচ্ছেন এই মাত্র খাবার ছিল, এটা খাবার নেই, কিন্তু এটা এখনও খাবার ভর্তি রয়েছে। তো আপনাদের হাঁস চাষ করবেন তারা একটু খেয়াল রাখবেন, যদি আবহাওয়া তারতম্য হলে একটু হাঁসের দিকে পরিচর্যা ঠিক রাখবেন, যেন আপনার হাঁসের প্রোডাকশন হঠাৎ লস না করে। আর যদি পারেন সম্ভব হাঁসের ঘরে আপনার অন্তত দিনে 16 ঘন্টা লাইটের ব্যবস্থা রাখতে পারবেন। আসলে হাঁসের কিন্তু লাইট থেকে একজন হরমোন নেয়,
এখন প্রোডাকশন হামারি কম হয় না। দেখতেন না আমার এখানে কিন্তু সোলার প্যানেলের ব্যবস্থা আছে। আমার কিন্তু আপনার প্রায় রাত 10টা পর্যন্ত আমি লাইট দিয়ে রাখি ঘরে। আসলে লাইট দেওয়ার কারণে কিন্তু লাইট সাথে ডিমের একটা সম্পর্ক আছে। আপনি যদি নিয়মিত লাইট ব্যবহার করেন 4 মাস পর থেকে দেখুন দ্রুত ডিমটা পাবেন সেট থেকে। আসলে লাইট দেওয়ার অনেক উপকারিতা আছে ঘরে। তো আরেকদিন এই লাইট নিয়ে আরেকটা ভিডিওতে আপনাদের সামনে কথা বলবো। তো যেটা বলছিলাম যে হঠাৎ প্রোডাকশন যদি কমে যায় তাহলে আপনারা মেটাডিন নামে যে সিরাপটা আছে, পাশাপাশি ইসেল, ভিটামিন ই এবং সেলেনিয়াম, তারপরে আপনার নবোভাইটাল, বিভিন্ন ভিটামিন মিনারেল খনিজ জাতীয় যে প্রোডাক্টগুলো আছে এগুলো আপনারা দিলে কিন্তু হাঁসের ডিমের প্রোডাকশনটা সঠিক সময় চলে আসবে। তো আমি যে মাছ চাষ করি, মাছের কিছু চিত্র দেখাবো। যে 4 দিন আগে আপনাদের মাছের একটা ভিডিও দিয়েছিলাম। তো মাছের কিন্তু আমি 3টা কেজি ছাড়ছিলাম এই পুকুরে। এখন কিন্তু আপনার প্রায় 6টা কেজি ছাড়ছিলাম। এখন কিন্তু প্রায় 1 মাসের মধ্যে কিন্তু আমার এখন এই পুকুরে সেগুলো কিন্তু 2টা কেজি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আসলে মাছের যে খাওয়ার স্পিডটা আপনারা দেখতে বুঝতে পারবেন যে আসলে মাছের সাইজ কিন্তু অনেকটা 2টা কেজি হয়ে গেছে 1 মাসের মধ্যেই। 6টা কেজি ছাড়ছিলাম, এখন 2টা কেজি। আর এত ভালো গ্রোথ হওয়ার কারণ একটাই যে হাঁসের কিছু বৃষটা এই পাঙ্গাস মাছ কিন্তু খেয়ে ফেলে, যার কারণে গ্রোথটা কিন্তু সমান বজায় রাখে, গ্রোথটা দ্রুত বাড়ে। আর পুকুরে কিন্তু অ্যামোনিয়া গ্যাসও কম হয় পাঙ্গাস মাছ চাষ করলে। দেখতে পাচ্ছেন মাছের সাইজ। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি আপনারা সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।